আসসালামু আলাইকুম। আজকে খুবই ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতে আসলাম। গত 2 দিন আগে আপনারা জানেন যে পাবনার একটা ঘটনা, যে হচ্ছে দাদিকে হত্যা করার পর নাতনিকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করার পর সে নাতনিকেও হত্যা করেছে। তো বিষয়গুলো শুনলেই হচ্ছে গা শিউরে ওঠে যে আমাদের দেশটা কোথায় চলে গেছে আসলে। আজকে আবার হচ্ছে ওই নিউজটাই দেখলাম যে প্রধান আসামি তাকে ধরছে, ধরার পরে তার মুখ থেকে বর্ণনাগুলো শুনতেছে, কোথায় কিভাবে নিয়ে গেছে, কিভাবে মারছে, সে বর্ণনাগুলো শুনতেছে। আচ্ছা, আমি একটা জিনিস বুঝি না, যে একটা বিষয় প্রমাণিত হওয়ার পরে একটা মুসলিম রাষ্ট্রে ওর বিচার হতে কয়দিন লাগবে, মানে কতদিন লাগতে পারে? 1 সপ্তাহ, ধরলাম 10 দিন, কিংবা ধরলাম 1 মাস। এরকম ওর মতো যে কুলাঙ্গারগুলো আছে, এই কুলাঙ্গারগুলোকে 2-4টা যদি ফাঁসি দিত, 1 সপ্তাহের মধ্যে ফাঁসি কার্যকর করতো, তাহলে এই দেশটা কিছুটা হলেও শান্তিতে ফিরে আসতো। অন্যান্য জন যখন এই কাজটা করতে যাবে তখন কিন্তু একটু ভয় পাইতো, কিন্তু তা না হয়ে এই যে তদন্ত কমিটি গঠন করা, এই করা সেই করা, মানে ও তো স্বীকার করছেই প্রধান আসামিও। এরপর হচ্ছে 2টা মানুষকে মার্ডার করছে, এরপর ধর্ষণ করছে, মানে ওর ফাঁসি হতে আর কি লাগে? এটা প্রমাণ তো হয়ে গেছে। এটা প্রমাণ হওয়ার পরে ওর হচ্ছে ফাঁসি হতে আর কিসের প্রমাণের দরকার হয়, কিংবা কিসের তদন্ত কমিটির দরকার হয়? আমার আসলে এই বিষয়গুলো মাথায় খেলে না। তো যদিও বর্তমান সময়ে হচ্ছে ইরান, ইসরায়েল, এরপর হচ্ছে আমেরিকা, এগুলোর যে সংঘাতগুলো চলতেছে তার তুলনায় এই বিষয়গুলো খুবই ক্ষুদ্র। আপনারা জানেন হচ্ছে ইরানে হচ্ছে প্রায় 70 জনের মতো নিহত হয়েছে, এর মধ্যে স্কুলে হামলা করছে তারা। তো এই বড় বড় বিষয়গুলোর তুলনায় আমাদের দেশের যে ঘটনাটা খুবই ছোট বা তুচ্ছ, কিন্তু কথা হচ্ছে আমাদের এই দিকে যদি আমরা নজর না দিই, আমাদের দেশটা তো শান্তিতে ফিরবে না। আমরা শুধু হচ্ছে বিশ্ব রাজনীতিটাই ভাবতেছি, দেশের ভিতরে যে এত কিছু হচ্ছে, মানে এটা কল্পনার বাহিরে। আমার মনে হয় এই কুলাঙ্গারগুলোকে ধরে 1 সপ্তাহের মধ্যে একদম জনসম্মুখে ফাঁসি দিতে হবে। তাহলে এরা হচ্ছে কি, পরবর্তীতে যারা এই কাজগুলো করতে যাবে তাদের একটু হলেও হুঁশ হবে। তো আপনাদের কি মতামত অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।